স্যার একদিন যাওয়ার কথা আপনি অন্য কোনো আছে প্রবীণ একদিন ওই তো ওরা মনে হয় মোবাইল নিয়ে গেছে মোবাইল নিয়ে করছস না আমার মোবাইল নিয়ে গেছিলি আচ্ছা স্যার এই হালা এই থেকে হালা করতে স্যার আমার একটু করতে পারি এই কোনো কথা হইলো আচ্ছা ঠিক আছে কথা বলো না এখন এই যে মোবাইল করে স্যার রাখেন স্যার কোন দিন মোবাইল নিছি রাসায়নিক পরিবর্তন সামনে মোবাইলটা তো এই মাত্র দেখলাম এই কথা বলিস না তাহলে আমাদের দুই ধরনের পরিবর্তন হয় পদার্থের পদার্থের পরিবর্তন দুই ধরনের হয় পদার্থের পরিবর্তন দুই ধরনের একটা ভৌত পরিবর্তন এটা মনে হয় ছোট ক্লাসে পড়ছো না আর একটা রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন মানে কি শুধুমাত্র তার ভৌত গঠন চেঞ্জ হবে অবস্থা পরিবর্তন হবে কিন্তু এর মধ্যে যে কম্পোজিশন যে পদার্থ আছে সে পদার্থের চেঞ্জ হবে না যেমন তুমি পানিকে তুমি ঠান্ডা করলা বরফ হয়ে গেল আবার তুমি গরম করলা ভেপার হয়ে গেল কিন্তু পানির কম্পোজিশন কিন্তু চেঞ্জ হয় নাই পানির মধ্যে H2O যেটা আছে এটা কিন্তু থাকবে তো এটাকে আমরা ভৌত পরিবর্তন বলি আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে ভিন্ন ধরনের পদার্থ তৈরি করবে যে পরিবর্তনে ভিন্ন ধরনের পদার্থ তৈরি হয় সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন যেমন তোমার লোহার মধ্যে মরিচা পড়লো তাহলে কি হবে ওই মরিচা থেকে কি আবার লোহা বানানো যাবে সহজে বানানো যাবে না দ্যাট মিনস এটা হচ্ছে কমপ্লেক্স প্রসেস এবং সেক্ষেত্রে ভিন্ন ধরনের পদার্থ তৈরি হবে লোহার সাথে মরিচার কোনো সম্পর্ক নেই আবার তুমি দেখো কার্বন আর অক্সিজেন এখান থেকে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড এটা আগুন নিভাতে সাহায্য করে আর অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে কিন্তু সেখান থেকে ভিন্ন ধরনের পদার্থ তৈরি হলো কার্বন আর অক্সিজেন মিলে তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড যেটা আগুন নিভাবে আর অক্সিজেন ইন্ডিভিজুয়ালি কি হবে আগুন জ্বালাতে সাহায্য করে তাহলে একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা রাসায়নিক পরিবর্তন আবার দেখো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি হয় এটা থেকে তৈরি হয় পানি যেটা পানি আবার কি করে পানি আবার অক্সিজেনকে নিভে কি বলে আগুনকে নিভে ফেলে আর অক্সিজেন কি করে আগুনকে জ্বলাতে সাহায্য করে আর হাইড্রোজেন কি করে ফুয়েল হিসেবে কাজ করে দ্যাট মিন্স এদের প্রপার্টিজ আর এদের প্রপার্টিজ ডিফারেন্ট টাইপ অফ সাবস্টেন্স তৈরি হবে তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন তাহলে ডেফিনিশনটা লেখো ভৌত পরিবর্তন ডেফিনিশন লেখো যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন না ঘটে যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটে যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে না সিটের মধ্যে থাকলে হইব না যে পদ্ধতিতে বা কি বললাম যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন না ঘটে অভ্যন্তরীণ রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন না ঘটে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে ভৌত পরিবর্তন বলে আমরা অবশ্য ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনে পার্থক্য করব তাকে ভৌত পরিবর্তন বলে আসো আলরাফি রাসায়নিক পরিবর্তন লেখো যে পরিবর্তনে সম্পূর্ণ ভিন্ন নতুন পদার্থ পরিণত হয় যে পরিবর্তনে সম্পূর্ণ নতুন ধরনের নতুন পদার্থে পরিণত হয় যে পরিবর্তনে সম্পূর্ণ নতুন পদার্থে পরিণত হয় যে পরিবর্তনে সম্পূর্ণ নতুন পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে তাহলে বলো যে দুধ থেকে দই তৈরি হচ্ছে এটাকে ভৌত পরিবর্তন বলবো না রাসায়নিক পরিবর্তন বলবো ভৌত পরিবর্তন আবার দই থেকে দুধ বানানো যায় রাসায়নিক পরিবর্তন দ্যাট মিন্স ভৌত পরিবর্তন দ্যাট মিন্স দুধ হচ্ছে গ্লুকোজ তাই না এর মেইনটি হচ্ছে গ্লুকোজ অথবা ল্যাকটোজ এগুলা কিন্তু দই যখন হয় তার মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে তখন এটা দেখবা এদের কম্পোজিশনে কিন্তু আলাদা
হ্যাঁ, ব্যাকটেরিয়ার কারণে এখানে রিয়াকশন হয়, রিয়াকশনের ফলে ভিন্ন ধরনের পদার্থ তৈরি হয়। তাহলে মোম যখন পুরায় তখন সিমাল্টেনিয়াসলি এখানে ভৌত পরিবর্তন হয়, রাসায়নিক পরিবর্তন হয়। ভৌত পরিবর্তন কোনটা হচ্ছে? গলে যায়, গলে গেলে তখন এটা ভৌত পরিবর্তন। আর যখন এটা পুড়ে গিয়ে তাপ তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেটাকে আমরা কি বলবো? রাসায়নিক পরিবর্তন। দ্যাট মিনস ভৌত পরিবর্তন হচ্ছে, রাসায়নিক পরিবর্তন হচ্ছে। তাহলে লেখো ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। এক নম্বর লেখো অভ্যন্তরীণ রাসায়নিক পরিবর্তন না ঘটে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়। বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়। আর ওদের ক্ষেত্রে কি হবে? ওদের ক্ষেত্রে ভিন্নধর্মী নতুন পদার্থ তৈরি হয়। এটি একটি ক্ষণস্থায়ী পরিবর্তন। এটি একটি স্থায়ী পরিবর্তন। এতে পূর্বের অবস্থায় নেয়া সহজ। এতে পূর্বের অবস্থায় নেয়া কঠিন। দাঁড়াও, উদাহরণ
লিখছো? দেখেন না এটা দেখেন নাম কি লেখা আচ্ছা তো তুমি কি তোমার নামে প্রিন্সেস নি দেবে না ওটা আসলে Princess. দুদিতে টাকা সবাই টাকা Powered by China. China's dividing. উপাদানের স্বকীয়তা বজায় থাকে, স্বকীয়তা বা নিজস্বতা। উপাদানের স্বকীয়তা বজায় থাকে, ওদের উপাদানের স্বকীয়তা বজায় থাকে না। শরবতে চিনি লবণ মিক্স করে দিলে তো জমটা একসাথে হয়ে যাবে আলাদা করবেন কি লবণ এবং চিনি থেকে শরবত তৈরি করতে পারবা। আবার এর থেকে আলাদা করবা কিভাবে? তাপমাত্রা বাড়াই দিবা, তাপ দিলে পানি উড়ে যাবে। আবার তুমি তাপ দিলে কি হবে? তাপ দিলে যে চিনি আছে, চিনি আর লবণ এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভিন্ন। তো তাপ দিলে কি হবে? চিনিগুলো আস্তে আস্তে তারা কেলাস হবে, ক্রিস্টাল হবে, তো দানা হবে, চিনি দানা হবে। চিনি দানা হয়ে গেলে সেখান থেকে আবার তুমি আলাদা করবা, চিনি আলাদা করে ফেলবা, তাহলে বাকি রয়ে গেল কি? লবণ। লবণগুলোকে আলাদা করবা। অথবা উপাদানের স্বকীয়তা বজায় থাকে। হ্যাঁ, উপাদানের স্বকীয়তা বজায় থাকে, উপাদানের স্বকীয়তা বজায় থাকে না। আচ্ছা, তারপরে দেখো, আমরা রাসায়নিক বিক্রিয়া কয়েকটা আমার বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে আমরা রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করি। দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। দিকের উপর ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া আরটা শেষ, আগেটা শেষ, নতুন আরেকটা পয়েন্ট। বিক্রিয়ার উপর ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। এক নম্বর হচ্ছে একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া। দুই নম্বর হচ্ছে উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। তাহলে দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। এক নম্বর হচ্ছে একমুখী বিক্রিয়া, আর একটা উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া শুধু বিক্রিয়া থেকে উৎপাদ তৈরি হয়, উৎপাদ ভেঙে বিক্রি হতে পারে না, তাকে একমুখী বিক্রিয়া বলে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আগে লেখেন। বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। দিক, কোন দিক থেকে কোন দিকে হচ্ছে তার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। একটা একমুখী বিক্রিয়া আর একটা উভমুখী বিক্রিয়া। এদিনও পরীক্ষা দিয়ে আপনারা লিখছো? বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের, একটা একমুখী আর একটা উভমুখী বিক্রিয়া। একটা একমুখী বিক্রিয়া আর একটা
রাসায়নিক বিক্রিয়া লিখছো? এক নম্বর হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা বহুমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কাকে বলে? একমুখী বিক্রিয়া হচ্ছে একদিকে যায় বিক্রিয়া। এই সকল বিক্রিয়া শুধু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, তখন উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে না, শুধু একদিকে। যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক পদার্থগুলো উপাদানে উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ পদার্থ পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না, তাকে বহুমুখী বিক্রিয়া। মানে এই সকল বিক্রিয়ায় শুধু বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিবর্তন হয় না, তাকে একমুখী বিক্রিয়া বলে। একমুখী বিক্রিয়া বলে। এই সকল বিক্রিয়া শুধু বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয় না, তাকে একমুখী বিক্রিয়া বলে। পৃথিবীতে পরিণত পৃথিবীতে একমুখী বিক্রিয়া বলে কিছু নেই। পৃথিবীতে একমুখী বিক্রিয়া বলতে কিছু নাই, সব বিক্রিয়ার একটি উভমুখিতা রয়েছে, কিন্তু কম। মানে একমুখিতা একদম পারফেক্টলি একমুখী হবে যে এরকম কোনো ধরনের বিক্রিয়া হয় না। যদি কোনো ধরনের সুইটেবল পরিবেশ দাও বা পরিবেশ আশেপাশের তাপ চাপ ঘনমাত্রা যদি চেঞ্জ করো, তাহলে অবশ্যই যে কোনো বিক্রিয়া তার উভমুখিতা প্রদর্শন করবে। কিন্তু উভমুখিতার ক্ষেত্রে মানে উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হওয়ার যে পশ্চাৎমুখিতা, এটা মান কম। পৃথিবীতে একমুখী বিক্রিয়া বলে কিছু নেই। হ্যাঁ, সকল বিক্রিয়ারই উভমুখিতা রয়েছে, উভমুখিতা রয়েছে। কিন্তু একমুখী বিক্রিয়ার উৎপাদ থেকে বিক্রিয়ক হওয়ার পরিমাণ নগণ্য। উৎপাদ ভেঙে বিক্রিয়ক যে তৈরি হবে এটা পরিমাণ নগণ্য, কিন্তু ম্যাক্সিমাম সব ধরনের বিক্রিয়ারই তার উভমুখিতা আছে। বিক্রিয়ক থেকে উৎপাদ হবে, উৎপাদ থেকে আবার বিক্রিয়ক হবে, কিন্তু কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক থেকে উৎপাদ হয়, আবার উৎপাদ ভেঙে যে বিক্রিয়ক হয় এর পরিমাণ অনেক কম। এই জন্য আমরা সাধারণত তাদেরকে আমরা একমুখী বিক্রিয়া ধরি, কিন্তু তাদেরও কিন্তু উভমুখিতা আছে, কিন্তু উভমুখিতার ক্ষেত্রে মান কম, অনেক কম। তাহলে আমরা কোন কোন বিক্রিয়াকে একমুখী, সাধারণত কিছু বিক্রিয়াকে আমরা একমুখী ধরি, কিছু বিক্রিয়াকে একমুখী গণ্য করা হয়। যেমন খোলা পাত্রে যদি পটাশিয়াম ক্লোরাইড যদি করা হয়, যেমন খোলা পাত্রে পটাশিয়াম
ক্লোরেট ক্লোরেটের বিয়োজন। খোলা পাত্রে যদি আমি পটাশিয়াম ক্লোরেটকে যদি ভাঙি, খোলা পাত্রে করতে হবে, বদ্ধ পাত্রে করলে হবে না। এই ওইদিকে চাপো। খোলা পাত্রে যদি পটাশিয়াম ক্লোরাইডকে যদি ভাঙি তাহলে সেক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইড হবে এবং তার অক্সিজেন গ্যাস তৈরি হবে। কিন্তু বদ্ধ পাত্রে করলে আবার এটা উপমুখী হয়ে যাবে। পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভাঙি তাহলে সেক্ষেত্রে কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম প্রতি প্লাস পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন গ্যাস তৈরি হবে। তাহলে অক্সিজেন আছে 3টা, এখানে আছে 2টা, তাহলে এটা 2 দিয়ে গুণ করবো, এটা 3 দিয়ে গুণ করবো, তাহলে পটাশিয়াম হয়ে গেলে 2টা, তাহলে এখানে 2 দিয়ে গুণ করবো। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম, এটা হচ্ছে ক্লোরেট, কয় লয় ওকার বসুন রয়কার ট, আর এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। এটা ক্লোরেট আর এটা ক্লোরাইড। ক্যালসিয়াম কার্বনেট, আবার ক্যালসিয়াম কার্বনেট কেউ করা যায়। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি তাপ দেই, অবশ্যই খোলা পাত্রে করতে হবে, তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। খোলা পাত্রে করলে কি হবে? বন্ধ পাত্রে এটা গ্যাস, গ্যাস উড়ে যাবে। খোলা পাত্রে করলে গ্যাসটা উড়ে যাবে, তখন আর পেছনের দিকে আর আসতে পারবে না। আর বদ্ধ পাত্রে করলে এটাও উপমুখিতা প্রদর্শন করবে। খোলা পাত্রে করতে হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস অক্সিজেন, এখানে দেখো সব মিল আছে। ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি তাপ দাও তাহলে কি হয়? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। এটা কিন্তু আমরা উপমুখী একমুখী বিক্রিয়া করি। যদি আমরা এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে যদি আমরা সরাই ফেলতে পারি তাহলে এটা একমুখী বিক্রিয়া হবে। মানে যেটা হচ্ছে এটা তুমি সরাই ফেললা, তাহলে কি আর পেছনের দিকে আসতে পারবো? পারবে না। এটাকে আমরা একমুখী বিক্রিয়া করি। আচ্ছা, নেক্সট তারপরে উপমুখী বিক্রিয়া। তাহলে দেখো উপমুখী বিক্রিয়া কাকে বলে? উপমুখী যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ হয় এবং উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হতে পারে তাকে উপমুখী বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ হয় এবং উৎপাদ ভেঙে পুনরায় বিক্রিয়কে পরিণত হতে পারে, পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে। বিক্রিয়ক থেকে উৎপাদ হবে, উৎপাদ থেকে আবার পুনরায় বিক্রিয়কে পরিণত হবে, তাকে উভমুখী বিক্রিয়া বলে। পৃথিবীতে সকল বিক্রিয়া উভমুখী বিক্রিয়া, সকল বিক্রিয়াকে আমরা উভমুখী বিক্রিয়া হিসেবে ধরি। তাহলে কারা কারা আছে? যদি আমরা খুব ইথানল, তোমাদের একটা উদাহরণ লেখা আছে, ইথানল CH3CH2OH, এটাকে বলে ইথানলের সাথে তুমি যদি একটা অ্যাসিড দাও, জৈব অ্যাসিড, যেমন ইথানোয়িক অ্যাসিড CH3COOH, আর এখানে তুমি যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দাও, গাঢ় H2SO4, তাহলে এখান থেকে তৈরি হবে সোডিয়াম ইথানয়েড, এস্টার তৈরি হবে CH3CH2 আর COOCH3। এখান থেকে অবশ্যই এক কোনো পানি চলে যাবে, -H2O। আচ্ছা, এখানে কি করলাম না, এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যালকোহল, ইথানল, এটার নাম তো ইথানল। আমরা অন্য একটা চ্যাপ্টার পড়বো, এটা একটা চ্যাপ্টারে আছে, চ্যাপ্টার 11।
ওইখানে আমরা সব ডিটেলস করব যে এটা হচ্ছে একটা অ্যালকোহল, মদ খায় না মানুষ, মদ খাওয়ার মানুষ হও। তো এই যে ইথানলের মধ্যে তুমি কি করবা, তুমি কিছু অ্যাসিড দিবা, যেমন তুমি ভিনেগার দিতে পারো, অথবা তুমি কি দিতে পারো, রেকটিফাইড স্পিরিট চিনো, রেকটিফাইড স্পিরিট। আচ্ছা, রেকটিফাইড স্পিরিট চিনো না? ওই যে অনেক সময় আমাদের ইনজেকশন দেওয়ার আগে একটু ঘষে না, অথবা তোমার হোমিওপ্যাথিক ওষুধে কিছু দেয়। আবার তোমার যে জ্বালানি বিভিন্ন মানে ওই যে কি বলে জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি, যেমন তোমার ল্যাবের মধ্যে কুপি আছে না, কুপি চিনি তো, কুপির মধ্যে আমরা অনেক সময় অ্যালকোহল দিই, ওইটাই মূলত হচ্ছে অ্যালকোহল, ইথানল, যেটা বাংলায় মানুষ বাংলা মদ খায় যেটা। ওই অ্যালকোহলের সাথে তুমি কি করবা, একটু অ্যাসিড ঢেলে দিবা, এবং অ্যাসিড দিবা তার মধ্যে একটু আরো গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে দিবা, দিয়ে দিলে দেখবা যে সেখান থেকে সুঘ্রাণ বেরোচ্ছে। যখন দেখবা যে সুঘ্রাণ বেরোচ্ছে, তাহলে বুঝবা এখানে কাহিনী হয়ে গেছে, এখানে এস্টার তৈরি হয়ে গেছে। এটাকে বলে এস্টার, ইথানয়েড, ইথানয়েড এস্টার, ইথানয়েড বাচ্চাদের এস্টারগুলো সুঘ্রাণ হয়। আমাদের যে ফল, অধিকাংশ পাকা মিষ্টি ফলের জন্য এস্টার দায়ী থাকে। আমরা যে একটা কলা খাচ্ছি, কলার মধ্যে যে সুঘ্রাণ আছে, কমলা লেবুর মধ্যে যে সুঘ্রাণ আছে, তার মেইন কারণ হচ্ছে এস্টার। আমাদের এটা কিন্তু ন্যাচারাই এই রিঅ্যাকশনগুলো হয়, যে অ্যালকোহলের সাথে ইথানলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিবা আর ইথানোয়িক অ্যাসিড দিবা, ইথানোয়িক অ্যাসিড। আবার তুমি কি করবা, আবার তুমি ওই এস্টার থেকে আবার কি করতে পারবা, আগের অবস্থা নিয়ে আসতে পারবা। কি করবা, শুধু তুমি ওই এস্টার যেটা তৈরি হচ্ছে, এস্টারের মধ্যে আরেকটা পানি যুক্ত করবা, পানি দিয়ে দিলে আবার দেখবা এটা অ্যালকোহল এবং ইথানল কনভার্ট হয়ে গেছে, ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে। মানে এটা থেকে এটা তৈরি করবা তখন তোমাকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া লাগবে। আবার এটা থেকে যখন এটা তৈরি করবা, তখন তোমাকে পানি যুক্ত করতে হবে, পানি দিয়ে দিলে আবার সে হয়ে যাবে অ্যালকোহল এবং ইথানোয়িক অ্যাসিড। বানানোর কারণ কি? বানানোর কারণ কি? কি বানানোর কারণ কি? মানে বানানোর কারণ কি, আমরা নরমালি এটা যখন আমার লাগে, যখন আমরা বডি স্প্রে দেই, বডি স্প্রের মধ্যে কিন্তু এস্টার থাকে, বডি স্প্রে যেগুলো সুঘ্রাণ হয়, অথবা আতর যেগুলো আমরা দেই, এগুলোর মধ্যে মেইন কম্পোজিশন হচ্ছে বিভিন্ন ধরনের এস্টার, এবং এই এস্টার গুলাই মূলত অ্যালকোহল এবং জৈব অ্যাসিড থেকে পাওয়া যায়। তো আবার তুমি কি করতে পারো, ওদেরকে আবার যদি পানি যুক্ত করো তাদের মাঝখানে, তখন দেখবা যে এটা আবার আলাদা হয়ে গেছে, আগের অবস্থা ফিরে আসতেছে। তাহলে এটা আমরা এই পাশ থেকে এখানে নিতে পারতেছি, আবার এটা থেকে এটা কনভার্ট করতে পারতেছি, এর জন্য এটাকে কি বলা হয়, উভমুখী বিক্রিয়া। তাহলে রিঅ্যাকশনটা কিভাবে হয়েছে দেখো, এখান থেকে এখানকার যে হাইড্রক্সিল গ্রুপ আছে, যেটা এই যে OH গ্রুপ আছে, আর এখানকার হাইড্রোজেন গ্রুপ যেটা আছে, এটা চলে যায় এখান থেকে গিয়ে তারা পানি তৈরি করে H2 গ্রুপ। যখন পানি তৈরি করে তখন এর একটা হাত খালি হয়ে গেল, CH3CH2, এই যে OH যেটা ছিল ওর হাতটা এটা খালি হয়ে গেছে। আবার এখান থেকে যখন হাইড্রোজেন চলে গেছে, তাহলে ওর একটা হাত খালি হয়ে গেছে না, CH3COO, ওর একটা হাত খালি হয়েছে, ঠিক আছে না? এই হাত আর এই হাত একটা সাথে লেগে যাবে, লেগে গিয়ে তৈরি হবে CH3CH2COO CH3। যখন একটা হাইড্রোজেন নাই এখানে, তখন কি হবে, ওর একটা হাত খালি হইল, এই খালি হাত দিয়ে ওর এই খালি হাত কম্বিনেশন করবে, এর সাথে যুক্ত হয়ে তৈরি করবে CH3CH2, এই যেখানে হাত খালি, এর জন্য যেখানে হাতটা খালি লিখছি, তারপর এটা পুরোপুরি উল্টা করে লিখবো COO CH3। যেহেতু ওর হাত খালি হচ্ছে এই পাশে, এর জন্য ওটাকে এই পাশে করে দিলাম COO CH3। তাহলে এটা হয়ে গেল ইথাইল ইথানয়েড এস্টার, এটা এস্টার হয়ে গেছে। পারবা এটা? হ্যাঁ, বুঝলে? তাহলে এটা কিন্তু এখন কথা হচ্ছে যে এখানে এই বিক্রিয়াতে গাঢ় সালফিউরিক লেখো, স্টার্টে লেখো, এই বিক্রিয়াটিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করে। এই বিক্রিয়াটিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করে। এই বিক্রিয়াটিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক H2SO4 নিরোধক হিসেবে কাজ করে।
নিরোধক ব্র্যাকেটে লেখো যে সকল পদার্থ বিক্রিয়ার সময় পানি শোষণ করে তাদেরকে আমরা নিরোধক বলি। নিরোধক বলতে কি বোঝায়? যারা পানি টেনে নেয়, পানি শুষে নেয়। তো পানি যখন টেনে নিচ্ছে, দ্যাট মিনস এখান থেকে হাইড্রক্সিল আর হাইড্রোজেন যখন চলে যাচ্ছে, তখন এখান থেকে নতুন পদার্থ তৈরি হচ্ছে, তাদেরকে নিরোধক বলে। তা নিরোধক না দিলে কিন্তু লাভ নাই। গাঢ় সালফিউরিক অ্যাসিড দিবা, এখান থেকে যখন এস্টার হবে, এস্টার আবার সাথে সাথে এটা হয়ে যাবে, দ্যাট মিনস এখানে রিঅ্যাকশনটা হবে না, উৎপাদ ভালো করে পাইবা না। এখন লেখো উভমুখী বিক্রিয়াকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। উভমুখী বিক্রিয়াকে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। চিহ্নটা হচ্ছে এরকম করে লেখো। এটা উভমুখিতা প্রকাশ করে। এটা বোঝায়, উপরেরটা কি বোঝায়? আচ্ছা, দ্বারা প্রকাশ করা হয়, দ্বারা প্রকাশ করে। তাহলে এর আবার দুইটা আছে, একটা হচ্ছে সম্মুখ উভমুখী বিক্রিয়া, সম্মুখ থেকে বসের মুখে যায় উপরে টানি, সেটা হচ্ছে বসের মুখ থেকে বিক্রিয়ার বিক্রিয়ক থেকে উৎপাদ হওয়াকে সম্মুখমুখী বলে। সম্মুখমুখী বিক্রিয়া বলে। এবং সম্মুখমুখী, হ্যাঁ, এটা উন্মুখিতা প্রকাশ করে, মানে এটার উপরের মাথা যেটা, এটা বোঝাচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, আবার নিচের মাথা উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে, উভমুখিতা প্রকাশ করে। উৎপাদ হওয়াকে সম্মুখমুখী বিক্রিয়া বলে এবং উৎপাদ ভেঙে বিক্রিয়ক হওয়াকে পশ্চাৎমুখী বিক্রিয়া বলে। তাহলে একটাকে বলা হয় উভমুখী বিক্রিয়ার বিক্রিয়ক থেকে উৎপাদ হওয়াকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া, আর উৎপাদ ভেঙে বিক্রিয়ক হওয়াকে পশ্চাৎমুখী বিক্রিয়া বলে। আছে আছে আচ্ছা, তারপরে লেখো উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। হ্যাঁ, কয়টা বাজে কি তা করতে? মাত্র ক্লাস শুরু হয়েছে, মাত্র 12:42 বাজে। দেখো উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য, উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য, উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে এটি একটি গতিশীল, আচ্ছা, এটি একটি অসম্পূর্ণ বিক্রিয়া। অসম্পূর্ণ বিক্রিয়া অর্থাৎ, হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে হচ্ছে অটোমেটিক্যালি করে। তাহলে এটি কি অসম্পূর্ণ বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় কথা বলে ওদিক চাপের ব্যাগটা মাঝখানে রাখবে। এর একটি অসম্পূর্ণ বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় শতভাগ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় না। এটি একটি অসম্পূর্ণ বিক্রিয়া, মানে তুমি 100% তুমি উৎপাদ পাও না ভাইবা। কারণ কি? কারণ যে উৎপাদ তৈরি হচ্ছে ও আবার কি হয়, ভেঙে আবার বিক্রিতে পরিণত হয়, কখনো এটা সম্পূর্ণ হয় না। তুমি যে একদম 100% তুমি উৎপাদ পাবা, এটা কখনো সম্ভব না। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এটা সম্ভব নয়। আচ্ছা, তারপরে কি এই বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থা প্রদর্শন করে। রাসায়নিক সাম্যাবস্থা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম প্রদর্শন করে। অর্থাৎ এক পর্যায়ে যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, ততটুকু উৎপাদ ভেঙে সামনে চলে আসো। ততটুকু উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়। একে রাসায়নিক সাম্যাবস্থা বলে। এই বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থা মানে হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম প্রদর্শন করে। অর্থাৎ এক পর্যায়ে যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, ততটুকু উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়। একে রাসায়নিক সাম্যাবস্থা বলে। রাসায়নিক সাম্যাবস্থা মানে কি? মানে এই রিঅ্যাকশনগুলো এমন একটা অবস্থায় যাওয়ার পর, মানে কিছুক্ষণ পর দেখা যাবে বিক্রিয়াটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে বিক্রিয়া বন্ধ হয় নাই। মানে এই পাশে তোমার এখানে মনে করো 100 টাকা আছে, এখানে 50 টাকা আছে, অথবা এখানে 100 টাকা আছে, এখানে 100 টাকা আছে। তুমি কি করলা? এখান থেকে 1 টাকা নিয়ে ওকে দিলা, এখান থেকে একটা নিয়ে আবার ওকে দিলা। তাহলে কি হবে? আমার কাছে মনে হবে কোনো চেঞ্জ হবে, আমার কাছে মনে হয় বাইরে থেকে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু আলটিমেটলি এই দশাটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। যখন বিক্রিয়ক আর উৎপাদ একটা লেভেলে যাওয়ার পর যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে, আবার সেম অ্যামাউন্টে উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়। মানে বিক্রিয়ক থেকে যত উৎপাদ তৈরি হয়, সেম অ্যামাউন্ট অতটুকু পরিমাণ উৎপাদ ভেঙে বিক্রিয়ক পরিণত হয়, তখন মনে হয় যে আসলে বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণ কোনো চেঞ্জ হয় নাই। এই দশাটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। আবার বলবো, তাহলে এরা রাসায়নিক সাম্যাবস্থা প্রদর্শন করে। আর সেকেন্ড কি? উভয় দিক থেকে শুরু করা যায়। উভমুখী বিক্রিয়াকে উভয় দিক থেকে শুরু করা যায়। উভয় দিক থেকে শুরু করা যায় মানে যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে, আবার উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হচ্ছে,
তুমি এটা উভয় দিক থেকে শুরু করতে পারবা। যেমন নাইট্রোজেন প্লাস 3 মোল অফ হাইড্রোজেন, এটা একটা উভমুখী বিক্রিয়া যেখানে 2 মোল অফ অ্যামোনিয়া তৈরি হয় এবং ΔH এর মান -92 কিলোজুল পার মোল। এটা একটা উভমুখী বিক্রিয়া, 92 কিলোজুল পার মোল তৈরি হচ্ছে। এটা একটা উভমুখী বিক্রিয়া যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, আবার অ্যামোনিয়া ভেঙে আবার কি হবে, নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি হতে পারে। আর এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে সে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো, সম্মুখমুখী বলবো না পশ্চাৎমুখী বলবো? সম্মুখমুখী। আর উৎপাদ ভেঙে বিক্রিয়কে যখন পরিণত হবে সেটাকে আমরা বলি পশ্চাৎমুখী। তাহলে এটা দুইটা আছে এখানে, নাইট্রোজেন থেকে যখন হাইড্রোজেন তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হবে, এটাকে আমরা বলি সম্মুখমুখী। দেখো এটি সম্মুখমুখী হবে, সম্মুখমুখী। আবার উৎপাদ ভেঙে যখন বিক্রিয়ক তৈরি হবে, দ্যাট মিন্স অ্যামোনিয়া ভেঙে আবার যখন নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি হবে, এটাকে আমরা বলি পশ্চাৎমুখী। তাহলে দেখো দুইটা আছে, বিক্রিয়ক থেকে তুমি ইচ্ছা করলে উৎপাদ তৈরি করতে পারবা, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হচ্ছে। এবং একটা লেভেলে গিয়ে কি হবে, তারা যতটুকু বিক্রিয়ক তৈরি হচ্ছে সাথে সাথে আবার সেটা ভেঙে উৎপাদ তৈরি হবে, অথবা উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হবে। ওই দশাটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। এটা কিন্তু তোমাদের লাগবে, অবশ্যই করতে হবে, কারণ তোমাদের এটা পরীক্ষা এই চ্যাপ্টার থেকে যদি আসে তাহলে তোমার রাসায়নিক সাম্যাবস্থা সম্পর্কে ধারণা থাকতে হবে, খুব ভালো একটা ধারণা থাকতে হবে। হ্যাঁ, লাসাতেলের নীতি বোঝানোর জন্য তোমাকে এগুলো বুঝতে হবে। আচ্ছা, লাস্ট আরেকটা পয়েন্ট পড়বো আমরা, সেটা হচ্ছে, আচ্ছা এই পয়েন্টটা বুঝতে পারছো যে বিক্রিয়া কি বল, উপমুখী বিক্রিয়াকে উভয় দিক থেকে শুরু করা যায়। মানে কি, মানে তুমি তোমার হাতে নাইট্রোজেন আর হাইড্রোজেন নিয়ে যেই অবস্থানে, কোন একটা অবস্থানে আসবা যেখানে উপমুখিতা প্রদর্শন করবে, অথবা তুমি অ্যামোনিয়াকে যখন ভাঙতে থাকবা ওই স্থানে গিয়ে তোমার রাসায়নিক সাম্যাবস্থা প্রদর্শন করবে। মানে মূল কথা হচ্ছে তুমি একটা ফ্রেন্ড, হিমেল আর তোর নাম ধরে কি, অরবিন। হিমেল আর অরবিন ওরা কি করলো, একজনে কান্দিরপাড় থেকে রানীবাজার দিকে আসবে, আর একজন রানীবাজার থেকে কান্দিরপাড় দিকে আসতেছে। তাহলে একজন যাচ্ছে এইদিকে আর একজন যাচ্ছে এইদিকে। তো তারা এসে মাঝখানে মনে করো মডার্ন স্কুলে একজন আরেকজনের সাথে মিলিত হয়। এই যে এই অবস্থাকে বলা হয়, যেই স্থানে মিলিত হচ্ছে সেটাকে বলা হয়, মানে এই অবস্থাটাকে বলে রাসায়নিক সাম্যাবস্থা। এখন তুমি কি করলা, আগে যে রানীবাজার থেকে শুরু করছে ওরা এখন কান্দিরপাড় থেকে শুরু করতে বললা, এখন আবার ওরা গিয়ে কি করবে, একই জায়গায় এই মডার্ন স্কুলের সামনে গিয়ে তারা মিলিত হবে। দ্যাট মিন্স তুমি যেইখান থেকে শুরু করো না কেন, তুমি যদি বিক্রিয়ক থেকে উৎপাদ শুরু করো, তাহলে যেই স্থানে গিয়ে তুমি রাসায়নিক সাম্যাবস্থা পাবা, আবার উৎপাদ থেকে বিক্রিয়কে যখন পরিণত হবে সেই স্থানে আবার রাসায়নিক সাম্যাবস্থা পাবা। এই জন্য বলা হচ্ছে যে তুমি বিক্রিয়ক থেকে উৎপাদ, এই যে উপমুখী বিক্রিয়াকে উভয় দিক থেকে শুরু করা যায়, তুমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো। যে বিক্রিয়ক থেকে শুরু করলে যেখানে গিয়ে উন্মুখিতা পাবা, আবার উৎপাদ ভেঙে যখন বিক্রিয়ক তৈরি হবে সেখানে গিয়ে উন্মুখিতা পাবা। হ্যাঁ, টাপ চাপ এগুলো আমরা নেক্সটে বলবো, এখন আসবে না, এখন নরমাল ওগুলো খেলো, ইজি চলতেছে এখন, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আরেকটা লেখো, উপমুখী বিক্রিয়াকে একমুখী করার শর্ত। উপমুখী বিক্রিয়াকে একমুখী করার শর্ত। মাথা নষ্ট হয়ে গেছে। দেখো, উপমুখী বিক্রিয়াকে একমুখী করার শর্ত লিখছো? উপমুখী বিক্রিয়াকে একমুখী করার শর্ত। এই দেখো যে
কোন একটা বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হয়ে যে উৎপাদ তৈরি হয়, এই উৎপাদটাকে তুমি সরাই ফেললা, আলাদা করে ফেললা, তাহলে কি এই বিক্রিয়ার পেছনের দিকে আসতে পারবে? আসতে পারবে। অথবা যে বিক্রিয়া যে উৎপাদ তৈরি হচ্ছে, উৎপাদকে তুমি নিচে তলানি করে ফেললা, মানে সবাই উপরে ভেসে আছে আর উৎপাদ তৈরি হওয়ার সাথে সাথে পানি নিচে চলে গেল, তাহলে কি সেই ক্ষেত্রে বিক্রিয়াটা পেছনের দিকে আসতে পারবে? পারবে না। আবার বিক্রিয়া যেটা তৈরি হচ্ছে সেটাকে সাথে সাথে সরাই ফেললা, তাহলে সেক্ষেত্রেও সে বিক্রিয়া উৎপাদ ভেঙে আর বিক্রিয়া তৈরি হতে পারবে না। মানে কি, যে ওই যে বললাম যে হাইড্রোজেন প্লাস আয়োডিন, এটা থেকে যখন হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়, এই হাইড্রোজেন আয়োডাইড তো গ্যাস, এই গ্যাসটাকে তুমি মানে যখন তৈরি হচ্ছে তুমি হাইড্রোজেন আয়োডাইডকে সরাই ফেলতেছো কন্টিনিউয়াস, তাহলে শুধুমাত্র বিক্রিয়া থেকে তখন উৎপাদ তৈরি হবে। আবার এটা যেহেতু গ্যাসীয় পদার্থ, এটাকে তুমি খোলা পাত্রে সংগঠন করলা যাতে এই গ্যাসটা বের হয়ে যেতে পারে। আর এটা কি করতে পারো, সাপোজ এই জিনিসটা হচ্ছে তলানি পড়ে, তাহলে যখন তলানি পড়বে সে নিচে যখন চলে যাবে তখন আর এই বিক্রিয় মানে উৎপাদ ভেঙে আর বিক্রিয়া হতে পারবে না। তার মানে আমরা তিনটা প্রসেসে করতে পারি, সেটা হচ্ছে কি যে খোলা পাত্রে সংগঠন করে করতে পারি। কেন? খোলা পাত্রে যদি আমি সংগঠন করি তাহলে সেক্ষেত্রে উৎপাদ উড়ে যাবে। আবার সেকেন্ডলি হচ্ছে কন্টিনিউয়াস, অনবরত উৎপাদকে সরাই ফেলতে পারি, তাহলে সেক্ষেত্রে আর উৎপাদ থেকে আর বিক্রি হতে পারবে না। আবার এটা যদি অদক্ষেপণ হয় তাহলে এটাকে অদক্ষেপণ করে আমরা উৎপাদকে আলাদা করে ফেলতে পারি, ফলে আর উৎপাদ ভেঙে বিক্রিয়া তৈরি হবে। তাহলে এক নম্বরে লেখো বিক্রিয়াটি খোলা পাত্রে সংগঠন করে, বিক্রিয়াটি খোলা পাত্রে সংগঠন করে, লিখছেন? বিক্রিয়াটি খোলা পাত্রে সংগঠন করে। দুই নম্বরে লেখো খোলা পাত্রে খোলা পাত্রে সংগঠন করে। দুই নম্বরে লেখো বিক্রিয়ায় উৎপাদকে অপসারণ করে। বিক্রিয়ায় উৎপাদকে বিক্রয় স্থল থেকে অপসারণ করে। বিক্রিয়ায় উৎপাদকে বিক্রয় স্থল থেকে অপসারণ করে। বিক্রয় স্থল থেকে অপসারণ করে। থার্ডলি হচ্ছে উৎপাদকে অদক্ষেপণের মাধ্যমে। উৎপাদকে অদক্ষেপণের মাধ্যমে। তাহলে তিনটা প্রসেসে আমরা উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারি। তিন নম্বর হচ্ছে উৎপাদকে অদক্ষেপণের মাধ্যমে। অদক্ষেপণ মানে তলানি ফেলানোর মাধ্যমে। অদক্ষেপণ উৎপাদকে অদক্ষেপণ এর মাধ্যমে। আচ্ছা, তাহলে দেখো আজকে আমরা যা পড়লাম এটা আমরা একটু রিক্যাপিচুলেশন করি। সেটা হচ্ছে আমরা ফার্স্টে পড়ছি রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তনের পার্থক্য। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনের মাধ্যমে ভিন্ন ধরনের পদার্থ তৈরি হয় তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। আর ভৌত পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনে শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় তাকে বলা ভৌত পরিবর্তন। তারপরে আমরা বললাম যে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। তাহলে এক নম্বরে কি বলেছিলাম যে এটা ক্ষণস্থায়ী। ভৌত পরিবর্তন হয় ক্ষণিকের জন্য, আর রাসায়নিক পরিবর্তন হয় স্থায়ী পরিবর্তন। আর ভৌত পরিবর্তনে পূর্বের অবস্থা নেওয়া সহজ, কিন্তু রাসায়নিক পরিবর্তনে পূর্ব অবস্থা নেওয়া কঠিন। যে তোমার কি হইল, মরিচা পড়লো, লোহার সাথে পানি এবং অক্সিজেন বিক্রিয়া করলে মরিচা পড়লো। মরিচা থেকে তুমি কি সহজে তোমার লোহা তৈরি করতে পারবা, কিন্তু অনেক কঠিন হবে, অনেক জটিল প্রসেসে করতে হবে। প্রসেসটা কিভাবে বলবো? আছে প্রসেস আছে। আচ্ছা, হ্যাঁ, ফেরিক অক্সাইড, 3 মোল অফ ওয়াটার, n মোল অফ ওয়াটার আমরা পড়বো, আছে বই আছে, এই চ্যাপ্টারে আছে, সমস্যা নাই। আচ্ছা, তারপর আমরা কি বললাম, উদাহরণগুলো কি পড়ছিলাম? যে তুমি মোমের যে গলন হয় পানি থেকে যখন বরফ হচ্ছে, এগুলো সব ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে কি আছে? দুধ থেকে দই তৈরি প্লাস মোমের দহন, এগুলো সব রাসায়নিক পরিবর্তন।
আর সেকেন্ডলি বললাম যে দিকের উপর ভিত্তি করে আমরা রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করছি। একটা কি একমুখী আর একমুখী আর একটা উভমুখী। যারা যারা বলতে পারবা তাদের ছুটি, আর তাছাড়া হবে না, কিন্তু যাইতে পারবো না। তাহলে দিকের উপর ভিত্তি করে দুই ভাগে, একটা একমুখী আর একটা উভমুখী। আল রাফি হলুদ কার্ড। তো পেনাল্টি তাহলে উপমুখী বিক্রিয়া, একমুখী আর একটা উভমুখী। একমুখী কাকে বলে? শুধু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করতে পারবে, এটা হচ্ছে একমুখী। আর উভমুখী হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ আর উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি করা। তাহলে আমাদের পৃথিবীতে একমুখী বিক্রিয়া বলতে আসলে কিছু নাই, সবারই উভমুখিতা আছে। তো এটা একটা সুইটেবল পরিবেশে সে উভমুখিতা প্রদর্শন করে। তাহলে আমরা একমুখী বিক্রিয়া কিছু কিছু রিঅ্যাকশন করছিলাম, যেমন পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে কি হবে? পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস তৈরি হবে। ক্যালসিয়াম কার্বনেটকে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এগুলোকে আমরা সাধারণত উভমুখী ধরি, কারণ এখান থেকে যে গ্যাসগুলো তৈরি হচ্ছে এই গ্যাসগুলো আলটিমেটলি খোলা পাত্রে করলে আলাদা হয়ে যাবে এবং সেখান থেকে উৎপাদ আর বিক্রিয়ক তৈরি হতে পারবে না। আচ্ছা, তারপরে আমরা বললাম উভমুখী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করতে পারবা, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি করতে পারবা, তাকে উভমুখী বিক্রিয়া বলে। তাহলে উভমুখী বিক্রিয়ার কি কি বৈশিষ্ট্য ছিল? একে উভমুখী চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, আর তার একটা রাসায়নিক সাম্যাবস্থা থাকে। মানে বিক্রিয়ক আর উৎপাদ, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়ার সময় এক পর্যায়ে এসে তারা কি হয়, যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে ততটুকু উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হচ্ছে। এই অবস্থাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। মানে কি করলাম, আমার কাছে 200 টাকা আছে, আমি ওর টাকা দিতে থাকতেছি, 1 টাকা দিলাম, 2 টাকা দিলাম, 3 টাকা দিলাম, 4 টাকা দিলাম, এরকম করতে করতে ওরে যখন 100 টাকা দিয়ে ফেলছি, তখন আমার কি করলো, ওর কাছে 100 টাকা, আমার কাছে 100 টাকা। তাহলে ও আমাকে তখন আবার 1 টাকা করে দিল, আমি ওর আবার 1 টাকা দিলাম, ও আমাকে 1 টাকা দিল, আমি ওর 1 টাকা দিলাম। তাহলে এই যে অবস্থা, দিস ইজ কল্ড রাসায়নিক সাম্যাবস্থা। যে বিক্রিয়ক থেকে উৎপাদ যখন তৈরি হয়, উৎপাদ ভেঙে আবার বিক্রিয়ক যখন তৈরি হয়, সেম অ্যামাউন্টে যখন তৈরি হয়, এই জায়গাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। টাকা না খরচ করে লাভ কি? তাহলে এই রাসায়নিক সাম্যাবস্থায় উপমুখিতা প্রদর্শন করে। আর কি বলছিলাম, উপমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়? এক নম্বর হচ্ছে কি, অধক্ষেপণ তৈরি করার মাধ্যমে, তারপরে খোলা পাত্রে তৈরি করে, তারপরে বিক্রিয়াস্থল থেকে এটাকে সরাই ফেলবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাস তোমাদের কবে হবে? টাইম বদলে শুক্রবার। শুক্রবার কেন? বুধবার। টাইম বদলে তাই সমস্যা হতেছে। বুধবার না ক্লাস হবে না তো শনিবারে পড়ছো তোরা? শনি সোম, আজকে কি বার? সোমবার। বুধবার, এটা তো শুক্রবারে হবে না? তাহলে শুক্রবারে তোমরা কয়টায় আসবা? সকাল 7টায়। শুক্রবারে সকাল 7টায় আসবা, ঠিক আছে? তাহলে বুধবারে অফ, শুক্রবারে সকাল 7টায়। আর এখন সবাই বসো, একটু রিভিশন দাও। রিভিশন দিয়ে যাদের